নমস্কার, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজকে আমি রানাঘাট শহর নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। রানাঘাট একটি অত্যন্ত প্রাচীন শহর। নদিয়া জেলার চূর্ণী নদীর তীরে অবস্থিত এই শহরের নাম ছিল ব্রহ্মডাঙ্গা। রানাঘাট নামকরণের পেছনে একটি কাহিনী প্রচলিত আছে। রানা নামে এক দুর্ধর্ষ ডাকাত এই ব্রহ্মডাঙ্গায় বাস করত। এই ডাকাত চূর্ণী নদীর একটি ঘাট দিয়ে নৌকায় যাতায়াত করত। রানা ডাকাতের ঘাট থেকেই ধীরে ধীরে এই শহরের নাম হয় রানাঘাট। ব্রিটিশ আমলের কিছু মানুষ আজও স্মৃতি রোমন্থন করেন। লাল ইটের রাস্তায় ঘোড়ার গাড়ির ধুলো উড়িয়ে চলত। রানাঘাট স্টেশনের পাশেই ছিল ঘোড়ার আস্তাবল। 1866 সালে শিয়ালদা থেকে রানাঘাট রেল লাইন নির্মাণ করেন ব্রিটিশ সরকার। তাদের সুবিধার্থেই এই রেল লাইনটি নির্মাণ করেছিলেন। ব্রিটিশরা আসামে চায়ের চাষ করত, তাই শিয়ালদা থেকে বা কলকাতা থেকে ছেড়ে রানাঘাটের ওপর দিয়ে তারা রেলে আসামে চলে যেত। পরবর্তীকালে রানাঘাটের ওপর দিয়ে ইস্টবেঙ্গল মেলও যাতায়াত করত। সেই সময়ে রানাঘাট স্টেশনের গুরুত্ব ছিল অপরিসীম। আজও কিন্তু সেই রানাঘাট স্টেশনের গুরুত্ব দিনকে দিন বেড়েই চলেছে। তবে রানাঘাট কিন্তু 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পায়নি। রানাঘাট সহ নদিয়া জেলার স্বাধীনতা পালন করা হয় 18ই আগস্ট। দুদিনের জন্য এই রানাঘাট সহ নদিয়া জেলা ছিল পাকিস্তানের অধীনে। অনেক আন্দোলনের ফলে 18ই আগস্ট রানাঘাট সহ নদিয়া জেলা পুনরায় আবার ভারতবর্ষের সঙ্গে যোগ হয়। রানাঘাট শহর সংস্কৃতির একটি পীঠস্থান ছিল, বর্তমানেও পীঠস্থান রয়েছে। বহু গুণী মানুষ রানাঘাট শহরকে সমৃদ্ধ করেছে। রানাঘাট ঘরানার সৃষ্টি হয়েছিল সঙ্গীতে। বহু সঙ্গীত সাধক, নাট্যপ্রেমী মানুষ, গুণী লেখক রানাঘাটকে আজও সমৃদ্ধ করে চলেছে। রানাঘাটে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, রানাঘাটের অদূরে কলাইঘাটায় রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রানাঘাট ধীরে ধীরে একটি কংক্রিটের শহরে পরিণত হচ্ছে। রানাঘাটের অলি গলিতে নির্মাণ করা হচ্ছে বড় বড় ফ্ল্যাট। আর রানাঘাটে দিনকে দিন জনসংখ্যা বেড়েই চলেছে। তার একটি কারণ হলো রানাঘাটের যে গুরুত্বপূর্ণ রেল স্টেশন, এই রেল স্টেশন। আর রানাঘাটের 1 কিলোমিটারের মধ্যেই সমস্ত কিছুই পাওয়া যায়। রানাঘাট শহর কিন্তু খুব একটা বাড়তে পারেনি। রানাঘাট শহরের পূর্ব দিকে রয়েছে রেল লাইন, আর পশ্চিম দিকে রয়েছে চূর্ণী নদী, যার ফলে এই শহরের পরিধি কিন্তু খুব একটা বাড়তে পারেনি। কবি নবীনচন্দ্র সেন রানাঘাটের এসডিও হয়ে এসেছিলেন। সেই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর নবীনচন্দ্র সেনের সঙ্গে সাক্ষাৎ করতে রানাঘাটে এসেছিলেন। সেই উপলক্ষে আজও রানাঘাটে কবি মিলন উৎসব নামে একটি উৎসব আয়োজন করা হয়। আর আজকের মতো এই রানাঘাট সম্বন্ধে যে আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।